আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও ফিরে এলাম নতুন আরও একটি ভিন্নধর্মী রেসিপি নিয়ে। আজকের পর্বে তৈরি করে দেখাবো মাত্র 2টি ডিম দিয়ে তৈরি সফট সুস্বাদু প্লেন কেক। চলুন তাহলে দেখে নেই এর জন্য কী কী উপকরণ লাগছে, এর পুরো প্রস্তুত প্রণালী শুরু থেকে শেষ পর্যন্ত স্টেপ বাই স্টেপ। প্রথমে একটি মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিব 2টি ডিম। আর ডিমগুলো যদি নর্মাল ফ্রিজে থাকে তাহলে অবশ্যই 30 মিনিট আগে বের করে নিতে হবে। 30 মিনিট পর এই ডিমগুলো দিয়ে কেক তৈরি করতে হবে। এখন একটি ইলেকট্রিক মেশিনের সাহায্যে আমি ডিমটাকে ফোম করে নিব। 3 থেকে 4 মিনিট সময় লাগবে। আর আপনারা যদি এই মেশিনটা না থাকে তাহলে আপনারা এর পরিবর্তে হ্যান্ড হুইস্ক কিংবা কাঁটা চামচও ইউজ করতে পারেন, সেক্ষেত্রে সময়ের পরিমাণটা একটু বেশি লাগে, 10 থেকে 15 মিনিট। ফোম করা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ চিনি। এখন আবারও চিনিটাকে এভাবে বিট করে মিশিয়ে নিতে হবে যাতে চিনির মধ্যে কোনো ধরনের দানা না থাকে। মিশানো হয়ে গেছে, দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ সয়াবিন তেল, 1 টিস্পুন পরিমাণ ভ্যানিলা এসেন্স। এখন আবারও শেষবারের মতো সবকিছু একত্রে বিট করে মিশিয়ে নিব। মিশানো হয়ে গেলে আমি এটাকে একটা সাইডে রেখে দিব। এখানে নিয়েছি আরো একটি বাটি, এর মধ্যে দিয়ে দিব 1/4 কাপ পরিমাণ লিকুইড দুধ, 1 টেবিল স্পুন পরিমাণ লেবুর রস। এখন একটি চামচের সাহায্যে মিশিয়ে নিব। এই লেবুর রস আর দুধটা বাটার মিল্কের কাজ করবে। এদিকে আরো একটি মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণে ময়দা, দিয়ে দিব স্বাদ মতো লবণ, 1/2 টিস্পুন পরিমাণ বেকিং পাউডার, 1/4 টিস্পুন পরিমাণ বেকিং সোডা। এখন সব ড্রাই ইনগ্রিডিয়েন্টস গুলোকে মিশিয়ে নিতে হবে এইভাবে নেড়েচেড়ে। মিশানো হয়ে গেলে একটি চালনির সাহায্যে আমি এগুলোকে চেলে নিব। চালা হয়ে গেছে, এখন অল্প অল্প ময়দা অ্যাড করে কেকের ব্যাটারটাকে তৈরি করতে হবে। বাকি যে ময়দাটা আমি সম্পূর্ণটাই দিয়ে দিলাম। এখন এইভাবে স্প্যাচুলার সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে মিশিয়ে নিতে হবে। খুব বেশি জোরে প্রেস করা যাবে না, জাস্ট এইভাবে হালকা হাতে ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নিতে হবে। মিশানো হয়ে গেলে আগে থেকে আমরা যে লেবু আর দুধের একটা মিশ্রণ তৈরি করে রেখেছিলাম, সেটা হলো বাটার মিল্ক ইনস্ট্যান্ট, সেটাকে এভাবে নিয়ে নিতে হবে। আর স্প্যাচুলার সাহায্যে আবারও এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে সম্পূর্ণ ব্যাটারের সাথে মিশাতে হবে। কেকের ব্যাটারটা কেক তৈরির জন্য রেডি। এখানে আমি নিয়েছি 9 ইঞ্চি শেপের একটি 4 কোনা কেকের মোল্ড। মোল্ডের চারপাশে আমি খুবই ভালো করে তেল লাগিয়ে নিয়েছি। আমি সেই কেকের মোল্ডের মাপে নিচে একটা পার্চমেন্ট পেপার বিছিয়ে দিয়েছি। এখন আগে থেকে যে কেকের ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেটাকে এর মধ্যে দিয়ে দিব। ব্যাটারটা দেওয়া হয়ে গেছে। মোল্ডটাকে এভাবে 2-3 বার টেপ করে দিতে হবে যাতে এর ভিতরে কোনো এয়ার ক্রিয়েট থাকলে সেটা বের হয়ে যায়। এখানে বড় একটি হাঁড়ির মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণে লবণ দিয়ে এক স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। এখন একটি ঢাকনার সাহায্যে আমি এটাকে ঢেকে দিব। হাই হিটে 5 মিনিট এটাকে গরম করে নেব। 5 মিনিট পর আমি ঢাকনাটাকে খুলে নিলাম।
এখন কেকের মোল্ডটাকে খুবই সাবধানে এর মধ্যে বসিয়ে দিব। আপনারা যদি এই কেকটাকে ওভেনে তৈরি করতে চান সেক্ষেত্রে 180 ডিগ্রি সেলসিয়াসে 25 থেকে 30 মিনিট কেকটাকে বেক করে নিলেই হয়ে যাবে। এখন আমি মিডিয়াম লো হিটে এটাকে 35 থেকে 40 মিনিট রান্না করব। 35 মিনিট হয়ে গেছে, আমি ঢাকনাটাকে খুলে নিচ্ছি, দেখি কেকের কি অবস্থা। ওয়াও, কেকটা ফুলে একদম ডাবল হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। আমি একটি টুথপিক দিয়ে চেক করে নিচ্ছি। এই যে খেয়াল করুন, টুথপিকটা একদমই ক্লিন বের হয়েছে, দ্যাট মিন্স কেকটা হয়ে গেছে। আমি কেকটাকে উঠিয়ে নিব আর অপেক্ষা করব কেকটা ঠান্ডা হওয়ার আগ পর্যন্ত। কেকটা এর মধ্যে ঠান্ডা হয়ে গেছে, আমি একটি নাইফের সাহায্যে কেকের চারপাশটাকে একটু ছাড়িয়ে নিচ্ছি। তারপর একটি প্লেটের মধ্যে আমি কেকটাকে ট্রান্সফার করে নিব এভাবে। খেয়াল করুন কেকের চারপাশটাতে কত সুন্দর একটা কালার এসছে। আমি কেকের চতুর্দিকটা দেখিয়ে দিচ্ছি। এই যে নিচের পার্চমেন্ট পেপারটাকে উঠিয়ে নিচ্ছি। কেকটা চুলায় তৈরি, এই কারণে কেকের চতুর্দিকে কালার এসছে, উপর থেকে কালার আসেনি, কারণ চুলায় উপর থেকে তাপটা লাগে না। এখন এই কেকটাকে আমি আঙুল দিয়ে প্রেস করে দেখিয়ে দিচ্ছি কেকটা কতটা সফট হয়েছে। লক্ষ্য করুন এটা কতটা স্পঞ্জি। এখন একটি নাইফের সাহায্যে আমি কেকটাকে কেটে দেখিয়ে দিচ্ছি এর ভিতরের লোকটা কতটা ইয়ামি হয়েছে আর এটা খেতে কতটা সুস্বাদু হবে, আপনারা দেখলেই বুঝতে পারবেন। এই যে আমি আপনাদের একদম কাছে থেকে দেখিয়ে দিচ্ছি এটার সফটনেসটা কিরকম। দেখলেনই তো কত সহজে তৈরি করে নেওয়া যায় পারফেক্ট সুস্বাদু প্ল্যান কেক। আশা করি আমার আজকের এই প্ল্যান কেক রেসিপিটি আপনাদের ভালো লেগেছে আর সহজ লেগেছে। সহজ লেগে থাকলে বাসায় অবশ্যই ট্রাই করুন, আর রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক কমেন্টস করুন, রেসিপিটি আপনাদের ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে শেয়ার করুন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, ফিরে আসছি অন্য কোনো দিন নতুন ভিন্নধর্মী কোনো রেসিপি নিয়ে। এ পর্যন্ত আমার সাথেই থাকুন। ভিডিওটি দেখার জন্য সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।